গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 3 আগস্ট 2025 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে জুন পর্যন্ত ম্যারাথন ক্লাস স্টার্ট হয়েছে। একটা ক্লাস তোমাদের হয়েছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্লেলিস্ট, সেখানেই তোমরা পাবে জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স তার ম্যারাথন। এটা স্পেশালি তোমাদের এনটিপিসি, এসএসসি এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য বানানো হয়েছে। যারা যারা ডাব্লিউবিপি, ডাব্লিউবি বা কেপি বা ডাব্লিউবিপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, তারাও এগুলো ফলো করতে পারো। তো ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর প্লেলিস্টের লিঙ্ক আছে, তোমরা ওখান থেকে গিয়ে এটা দেখতে পারবে। আর তোমাদের আরআরবি এনটিপিসিতে যে 478টা কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল, সেইগুলো তোমাদের ওই গ্র্যাজুয়েট লেভেলে যে জিকে পিওয়াই কিউজ দেওয়া হয়েছে টেস্ট সিরিজে, ওই টেস্ট সিরিজের সাথেই 47টা শিফটের যে বিষয়ভিত্তিক কোশ্চেন আছে, ওর মধ্যেই কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্টটাও আছে। তোমরা ওখান থেকে প্র্যাকটিস করতে পারবে। বাকি এই সমস্ত ব্যাচগুলো তোমাদের এখন চলছে, তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো। বিভিন্ন এক্সাম স্পেসিফিক এবং সাবজেক্ট স্পেসিফিক ব্যাচেস, তার মধ্যে পরিবর্তন ব্যাচ করছে। তোমাদের আজকে পর্যন্ত অফার রয়েছে, অনলি 75 এ WBP24 কুপন কোড ইউজ করে তোমরা এই ব্যাচটা জয়েন করতে পারো। বাকি এমটিএস প্র্যাকটিস ব্যাচ বা আদার্স ব্যাচ বা অন্যান্য পিডিএফ, এই সমস্ত ইনফরমেশনের জন্য তোমাদের আরো কিছু যদি জিজ্ঞাসা থাকে, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে কথা বলে দিতে পারো। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। তো ফার্স্ট কোয়েশ্চেন দেখবো, মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার কে পেয়েছেন। আজকে তোমাদের আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এখানে দিতে পারিনি, তোমরা এটা নিজেরা একটু রেডি করে নেবে। আগামীকাল থেকে তোমাদের এবার যেরকম ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দিয়ে আমি বাইল্যাঙ্গুয়ালে সেরকমই দেবো। তো এখানে রানী মুখার্জি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। রানী মুখার্জি তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবির জন্য। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের ডিরেক্টর হচ্ছেন অসীমা ছিব্বার। তারপরে নিচের কোন দুজন 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন। 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন শাহরুখ খান আর বিক্রম মেসি। শাহরুখ খান আর বিক্রম মেসি যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন। 12 ফেল হিন্দি, ডিরেক্টর বিধু বিনোদ চোপড়া। জওয়ানের ডিরেক্টর অ্যাটলি কুমার। তারপরে 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বেস্ট ফিচার ফিল্মের পুরস্কার কোন চলচ্চিত্রটা পেয়েছে। বেস্ট ফিচার ফিল্মের পুরস্কার চলচ্চিত্র পেয়েছে 12 ফেল। শ্রেষ্ঠ ফিচার ফিল্ম 12 ফেল, হিন্দিতে, পরিচালক বিধু বিনোদ চোপড়া। 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ হিন্দি চলচ্চিত্র কোনটা হয়েছে। কাঁঠাল জ্যাকফ্রুট মিস্ট্রি। শ্রেষ্ঠ হিন্দি চলচ্চিত্র কাঁঠাল জ্যাকফ্রুট মিস্ট্রি। পুরস্কার 1 আগস্টে ঘোষিত হয়েছে। 2023 সালের জন্য এটা ঘোষিত হয়েছে। ডিরেক্টর হচ্ছে যশবর্ধন মিশ্র। বেস্ট অ্যাক্টর শাহরুখ খান, তাহলে বিক্রম মেসি জওয়ানা 12 ফেলের জন্য। বেস্ট অ্যাক্ট্রেস রানী মুখার্জি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের জন্য। বেস্ট ফিচার ফিল্ম 12 ফেল। বেস্ট ফিল্ম ইন হিন্দি কাঁঠাল জ্যাকফ্রুট মিস্ট্রি। বেস্ট ফিল্ম ইন বেঙ্গলি ডিপ ফ্রিজ। বেস্ট ফিল্ম ইন আসামিজ রঙ্গা তপু 1982। তারপরে প্রথম ভারতীয় হিসাবে ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কে হয়েছেন। খালিদ জামিল। ইনি প্রথম ভারতীয় হিসাবে 13 বছর পর প্রধান কোচ হিসাবে ভারতীয় জাতীয় ফুটবল দলের দায়িত্ব পান। এর আগে ভারতীয় প্রধান কোচ ছিলেন সাভিও মেদেইরা। গোবর থেকে কাপড় আর বায়োপ্লাস্টিক তৈরি করবে উত্তরপ্রদেশ। কোন মডেলের অধীনে গোবর উদ্যোগের প্রচার করা হচ্ছে। হর গাঁও ঊর্জা কেন্দ্র। এর লক্ষ্য গবাদি পশুর গোবরকে পরিবেশ বান্ধব আর টেকসই পণ্যে রূপান্তর করা। প্রায় 54 লক্ষ কেজি গোবর প্রতিদিন উৎপাদন করা। এই উৎপাদিত পণ্য বায়োপ্লাস্টিক, বায়োপলিমার, বায়োটেক্সটাইল, পরিবেশ বান্ধব পোশাক, কাগজ, বায়োগ্যাস, কম্পোস্ট, ন্যানোসেলুলোজ, এগুলো। হারগাঁও ঊর্জা কেন্দ্র মডেল অনুসরণ করে প্লাস্টিক দূষণ হ্রাস, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি, জৈব কৃষি উৎসাহিত করা, শক্তি স্বনির্ভরতা অর্জন, এগুলোর উদ্দেশ্যে এটা করা হচ্ছে। তারপরে শরদ পাওয়ার এর পাশাপাশি আর কাকে পূর্ণ আকারের মূর্তি দিয়ে সম্মানিত করা হচ্ছে। সুনীল গাভাস্কার, কিংবদন্তি একজন ব্যাটসম্যান। শরদ পাওয়ার একজন প্রাক্তন বিসিসিআই সভাপতি। পূর্ণ আকারের মূর্তি দিয়ে সম্মানিত করা হবে। নতুন মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন জাদুঘরের প্রবেশদ্বারে মূর্তিগুলো স্থাপন করা হবে। এই জাদুঘরটার নামকরণ করা হয়েছে MCA শরদ পাওয়ার ক্রিকেট মিউজিয়াম। 2025 সালে আগস্টের দ্বিতীয়ার্ধে উদ্বোধন করা হবে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়েছে।
এই জাদুঘরটা মুম্বাইয়ের ক্রিকেট ঐতিহ্য এবং এর কিংবদন্তি ব্যক্তিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। নিচের মধ্যে কে 1 আগস্ট 2025 থেকে বিক্রম সারাভাই স্পেস সেন্টারের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? ডক্টর এ রাজারামন। এটা ভারতের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরোর একটা প্রধান মহাকাশ গবেষণা কেন্দ্র। মূলত রকেট আর মহাকাশযান উন্নয়নের উপর কাজ করে, যা ভারতের উপগ্রহ কর্মসূচির জন্য ব্যবহৃত হয়। এটা কেরালা তিরুবনন্তপুরম শহরে অবস্থিত। প্রতিষ্ঠিত হয় 21 নভেম্বর 1963-তে। তারপরে 1 আগস্ট 2025 থেকে কে ভারতীয় সেনাবাহিনীর উপ সেনা প্রধান ভাইস চিফ অব দ্য আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন? লেফটেন্যান্ট জেনারেল পুষ্পেন্দ্র সিংহ। লেফটেন্যান্ট জেনারেল NS রাজা সুব্রমণির স্থলাভিষিক্ত হবেন, যিনি 1 জুলাই 2024-এ VCOAS এর দায়িত্ব গ্রহণ করেছিলেন। সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী রয়েছেন বর্তমানে। এছাড়া নৌবাহিনীর উপপ্রধান ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন পশ্চিম নৌ কমান্ডের পরবর্তী ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ হতে চলেছেন। ভারতের সামরিক বাহিনীর মূল স্তম্ভ হচ্ছে ভারতীয় সশস্ত্র বাহিনী। আমরা ভারতের প্রতিরক্ষা সম্পর্কিত বেশ ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট দেখে নেব। এই বাহিনী ভারতের প্রতিরক্ষায় সর্বদা নিয়োজিত। ভারতের সশস্ত্র বাহিনী 3টে ভাগে বিভক্ত। একটা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী মানে ইন্ডিয়ান আর্মি, ভারতীয় নৌবাহিনী ইন্ডিয়ান নেভি, আর ভারতীয় বিমান বাহিনী ইন্ডিয়ান এয়ারফোর্স। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বাধীন অর্থাৎ মিনিস্ট্রি অফ ডিফেন্স। এই প্রতিরক্ষা মন্ত্রক কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর নেতৃত্বে পরিচালিত হয়। ভারতীয় সশস্ত্র বাহিনীর মানে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান হচ্ছেন ভারতের রাষ্ট্রপতি, সুপ্রিম কমান্ডার বলা হয়। প্রতিরক্ষা মন্ত্রকের সদর দপ্তর রায়সিনা হিলসে রয়েছে নিউ দিল্লির। বর্তমান সুপ্রিম কমান্ডার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের 5টা বিভাগ হচ্ছে প্রতিরক্ষা বিভাগ, সামরিক বিভাগ, প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন বিভাগ, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন বিভাগ, অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ দপ্তর। 2020 সালে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রধান রূপে চিফ অব ডিফেন্স স্টাফ পদটার প্রবর্তন করা হয়েছিল। এই পদে প্রথম নিযুক্ত হয়েছিলেন জেনারেল বিপিন রাওয়াত। এখন বর্তমানে রয়েছেন জেনারেল অনিল চৌহান। ভারত সরকার তামিলনাড়ু আর উত্তরপ্রদেশে 2টো ডিফেন্স করিডোর গড়ে তোলার প্রস্তাবনা গ্রহণ করেছে। ভারতীয় সশস্ত্র বাহিনীর বৃহত্তম শাখা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী। এই বাহিনীর উপর স্থলভিত্তিক সমস্ত সামরিক কার্যাবলীর দায়িত্ব থাকে। ভারতীয় সেনাবাহিনী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। আর ভারতীয় সেনাবাহিনীর মোটো হচ্ছে সেবা পরম ধর্ম, সার্ভিস বিফোর সেলফ। ভারতীয় সেনা দিবস আর্মি ডে পালন করা হয় 15 জানুয়ারি। আর ভারতীয় সেনাবাহিনী সদর দপ্তর নিউ দিল্লিতে রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ KM কারিয়াপ্পা 1989 সালের এই 15 জানুয়ারির শেষ ব্রিটিশ কমান্ডার ইন চিফ জেনারেল স্যার ফ্রান্সিস বুচারের থেকে সেনাবাহিনীর কার্যভার গ্রহণ করেছিলেন। তখন থেকেই 15 জানুয়ারিটাকে আমরা সেনা দিবস হিসাবে পালন করে থাকি। KM কারিয়াপ্পা ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর নিয়েছিলেন 14 জানুয়ারি 1953 সালে। এই জন্য 14 জানুয়ারি দিনটাকে ভারতের সশস্ত্র বাহিনীর ভেটারেন্স ডে হিসেবে পালন করা হয়। ভারতীয় সেনাবাহিনীর পদমর্যাদা যদি দেখি আমরা, সেনাবাহিনীর ফিল্ড মার্শাল পদটা সেনাবাহিনীর সর্বোচ্চ পদমর্যাদা। এটা মূলত আনুষ্ঠানিক বা যুদ্ধকালীন পদমর্যাদা। নিয়মিত সেনা কাঠামোতে এই পদটা থাকে না। এখনো পর্যন্ত কেবলমাত্র 2 জন ভারতীয় সেনা কর্মকর্তা এই পদমর্যাদা অর্জন করেছেন। একজন হলেন স্যাম মানকেশ, প্রথম ফিল্ড মার্শাল, এবং দ্বিতীয় জন KM কারিয়াপ্পা। প্রথমে ফিল্ড মার্শাল থাকে, তারপরে থাকে জেনারেল, তারপর লেফটেন্যান্ট জেনারেল, তারপর মেজর জেনারেল, তারপর ব্রিগেডিয়ার, তারপর কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, মেজর, ক্যাপ্টেন, লেফটেন্যান্ট। ভারতীয় সেনাবাহিনীর 6টা অপারেশনাল কমান্ড এবং 1টি প্রশিক্ষণ কমান্ড আছে। প্রত্যেকটা কমান্ডের নেতৃত্বে থাকেন জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ, যিনি সেনা কমান্ড নামে পরিচিত। আর লেফটেন্যান্ট জেনারেলদের মধ্যে যিনি জ্যেষ্ঠতম তিনি সেনা কমান্ড হিসেবে নিযুক্ত হন। সেন্ট্রাল কমান্ড এর সদর দপ্তর লখনৌতে রয়েছে। ইস্টার্ন কমান্ড কলকাতা, নর্দার্ন কমান্ড উধমপুর, সাউদার্ন কমান্ড পুনে, ওয়েস্টার্ন কমান্ড চণ্ডী মন্দির, সাউথ ওয়েস্টার্ন কমান্ড জয়পুর, আর্মি ট্রেনিং কমান্ড সিমলা। এছাড়া আর্মি ওয়ার কলেজ রয়েছে মধ্যপ্রদেশের মহোতে, ইন্ডিয়ান মিলিটারি একাডেমি রয়েছে দেরাদুনে উত্তরাখণ্ডের, হাই অল্টিটিউড ওয়ারফেয়ার স্কুল রয়েছে গুলমার্গে জম্মু কাশ্মীরে, ন্যাশনাল ডিফেন্স একাডেমি রয়েছে পুনের খাদওয়াসালাতে,
আর্মি ক্যাডেট কলেজ দেরাদুনে রয়েছে উত্তরাখণ্ডের, রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজ রয়েছে দেরাদুনে, অফিসার্স ট্রেনিং একাডেমি গয়া বিহার ও চেন্নাই তামিলনাড়ু, ন্যাশনাল ডিফেন্স কলেজ নিউ দিল্লি, কলেজ অফ ডিফেন্স ম্যানেজমেন্ট তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ, ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ তামিলনাড়ু ওয়েলিংটন, আর কলেজ অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং পুনে। ভারতীয় সৈনিকদের বলা হয় জওয়ান, ইংরেজ সৈনিকদের বলা হয় টমি অ্যাটকিন্স, ফরাসি সৈনিকদের পুলু, ফরাসি পুলিশদের বলা হয় লেসফ্লিক, আমেরিকান সৈনিকদের জিআই, আর ইংল্যান্ডের পুলিশদের বলা হয় ববি। তারপরে 1 আগস্ট 2025 থেকে ভারতে কার্যকর হওয়া আর্থিক পরিবর্তনের মূল উদ্দেশ্য কি? ডিজিটাল পেমেন্ট এবং আর্থিক ব্যবস্থাকে আরো দক্ষ আর নিরাপদ করা। ব্যালেন্স চেক সীমা, প্রতি অ্যাপে দিনে সর্বোচ্চ 50 বার ব্যালেন্স চেক করা যায়। এখানে এনপিসিআই ইউপিআই তে মানে অটোপে লেনদেন শুধুমাত্র অফ পিক আওয়ারে, মানে সকাল 10টার আগে, দুপুর 1টা থেকে 5টা, রাত্রি 9:30-এর পর এই প্রক্রিয়া হবে। লেনদেন স্ট্যাটাস চেকের ক্ষেত্রে দেখো সর্বোচ্চ 3 বার চেক করা যাবে, প্রতিবারের মাঝে 90 সেকেন্ড করে বিরতি বাধ্যতামূলক। লিঙ্কড অ্যাকাউন্ট দেখার সীমা দিনে প্রতি অ্যাপে সর্বোচ্চ 25 বার। নতুন ফিচার, মানে অর্থ পাঠানোর আগে প্রাপকের ব্যাংকে নিবন্ধিত নাম দেখা যাবে, জালিয়াতি রোধের জন্য এটা করা হয়েছে। এরপর আগের দিনে হোমওয়ার্ক দেখে নাও। খানুয়ার যুদ্ধ 1527 সালে 16 মার্চ মোগল সম্রাট বাবর আর মেবারের রানা সঙ্গের মধ্যে হয়েছিল। কাবুলিয়া তার পাট্টা প্রদানের নীতি প্রবর্তন করেছিলেন শের শাহ সুরি। আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে, ভারতীয় সংবিধান অনুসারে কোন ব্যক্তিকে রাজ্যপালের প্রধান সহায়ক আর উপদেষ্টা বলে মনে করা হয়? আর অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীকে? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 2 আগস্ট 2025 এর কোয়েশ্চেন কি ছিল? 2025-26 ডক্টর বিসি রয় ট্রফি টায়ার 1 কে জিতেছে? মণিপুর। ভারত সংযুক্ত আরব আমিরশাহী সামুদ্রিক নিরাপত্তা সুরক্ষা সহযোগিতার জন্য চুক্তি স্বাক্ষর করেছে। মেরিটাইম সিকিউরিটি অ্যান্ড সেফটি কোঅপারেশন সমঝোতা স্মারকটা কোথায় স্বাক্ষরিত হয়েছে? নয়াদিল্লি। লাদাখে সিন্ধু নদীর জন্য সাফাই আন্দোলন দিবস কবে পালিত হয়? 12 আগস্ট। কোন রাজ্য 7 আগস্টকে টেকসই কৃষি দিবস হিসেবে ঘোষণা করেছে? মহারাষ্ট্র। টাইগার প্রোটেকশন ফোর্স কোথায় স্থাপন করা হচ্ছে? করবেট টাইগার রিজার্ভ। বিহারের মুখ্যমন্ত্রী কর্তৃক ঘোষিত আশা কর্মীদের জন্য নতুন প্রাণোদনার পরিমাণ কত? 3000 টাকা। এয়ার নিউজিল্যান্ড কোন ভারতীয় বংশোদ্ভূতকে সিইও হিসাবে মনোনীত করেছে? নিখিল রবিশঙ্কর। যুক্তরাজ্যে অ্যাস্ট্রোনমার রয়্যাল হিসাবে নিযুক্ত হওয়া প্রথম মহিলাকে? মিশেল ডোহার্টি। বাঘের ঘনত্বের দিক থেকে সম্প্রতি কোন টাইগার রিজার্ভ বিশ্বব্যাপী 3য় স্থান অর্জন করেছে? কাজিরাঙ্গা। সক্ষম নিবেশক ক্যাম্পেইন এই অভিযান কোন মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা পরিচালনা করছে? কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়। দার্জিলিং জলবিদ্যুৎ প্রকল্প কোন দেশে অবস্থিত? ভুটান। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।